সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের একটা অঙ্ক নিয়ে আসছি বীজগণিতের ষষ্ঠ শ্রেণী 4.2 এর আলোকে। দেখো অঙ্কটা কি আছে, বি কিউব প্লাস সি কিউব বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তিনটি বীজগণিত রাশি। কদাকে বলেছে যে প্রথম রাশিতে বি এর ঘাত কত। কদাকে বলেছে a ইজিক্যাল টু 1, b ইজিক্যাল টু 2, c ইজিক্যাল টু 3 হলে দ্বিতীয় রাশিটির মান নির্ণয় করতে হবে। গদাকে বলেছে যদি a সমান -2, b সমান 2, c সমান 1 হয় তবে দেখাও যে প্রথম ও তৃতীয় রাশির মান একই। আচ্ছা, গদাক দেখি আমরা। প্রথম রাশিতে b এর ঘাত কত। ঘাত জিনিসটা কি? ঘাতটাকে বলা হয় পাওয়ার। কি বলা হয়? পাওয়ার। ঠিক আছে, অনেকে বলে সূচক। এই যে প্রথম রাশিটা আমি লিখি, দেওয়া আছে প্রথম রাশি বি কিউব প্লাস সি কিউব। এই যে বি এর উপরে যেটা আছে এটাকে বলা হয় পাওয়ার বা সূচক বা ঘাত বলা হবে। তাহলে বি এর উপরে কত আছে? এখানে 3 দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি যে অতএব বি এর ঘাত 3। মানে পাওয়ার যেটা সেটাকেই ঘাত বলবে, এটাকে আবার সূচকও বলবে। এটাই ছিল ক দাগের আনসার। এবার আমরা খ দাগে চলে আসি। খ দাগে আছে a ইজিক্যাল টু 1, b ইজিক্যাল টু 2, c ইজিক্যাল টু 3 মানগুলো দেওয়া আছে। দ্বিতীয় রাশিটির মান নির্ণয় করতে হবে। আমি লিখে ফেলি দ্বিতীয় রাশিটি। দ্বিতীয় রাশি বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস সি, এটা আছে দ্বিতীয় রাশি। আমি মানগুলো বসিয়ে দেব। লিখে নেব যে a ইজিক্যাল টু 1, b ইজিক্যাল টু 2 এবং c সমান সমান 3 হলে দ্বিতীয় রাশি সমান সমান বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস সি সমান, বির মানটা আছে 2 দেওয়া, তাহলে এখানে লিখবো 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মানটা দেওয়া আছে 1, বির মানটা দেওয়া আছে 2 আর সির মানটা দেওয়া আছে 3। 2 স্কোয়ার, কোন জিনিসের স্কোয়ার মানে সেই জিনিসের 2 বার গুণ করতে হবে। 2 স্কোয়ার মানে 2 কে 2 বার গুণ, 2 গুণ 2 তার মানে 4 প্লাস 2 দিন 4, 4 1 4 মাইনাস 3, 4 আর 4 যদি যোগ করি 8 মাইনাস 3, 8 মাইনাস 3 করলে এই যে 5। এটা আমরা খ দাগ করলাম। এবার বাকি আছে আমাদের একটা গ দাগ। দেখে গ দাগ দেখি। যদি a সমান -2, b সমান 2 আর c সমান 1 হয় তবে দেখাও যে প্রথম ও তৃতীয় রাশির মান একই। আচ্ছা, দেওয়া আছে a সমান -2, b সমান 2 আর c সমান 1 দেওয়া আছে মানগুলা। আমি প্রথম রাশি লিখব। প্রথম রাশি, যখন কোনো অঙ্কে বলবে যে দেখাও যে অথবা প্রমাণ করো যে, সেক্ষেত্রে আমাদের দুইটা পক্ষের মান একই হতে হবে। এখানে বলেছে যে প্রথম ও তৃতীয় রাশির মান, তার মানে প্রথম রাশির মান যেটা হবে তৃতীয় রাশির মানও একই হবে। দেখি, প্রথম রাশি আছে বি কিউব প্লাস সি কিউব,
আচ্ছা বির মান দেওয়া আছে 2, তাহলে 2 কিউব প্লাস সির মান দেওয়া আছে 1, 1 কিউব। আচ্ছা 2 কিউব, 2 কিউব মানে 2টাকে 3বার গুণ করতে হবে আমার। এই যে পাওয়ার যে কবার থাকবে ঠিক সেই কয়বার গুণ করতে হবে। এটাকে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় সূচক বা পাওয়ার বা ঘাত। সূচক বা পাওয়ার বা ঘাত। তাহলে 2 কিউব মানে 2টাকে আমি কয়বার গুণ করব? 3বার গুণ করব। 2 গুণ 2 গুণ 2, দেখি তো আমরা কি হয়। 2 গুণ 2 গুণ 2, 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8। তারপরে 2 কিউব করলে আসবে 8 প্লাস 1 এর কিউব। তো 1 এর পাওয়ার যদি 100ও হয় তার মানটাও 1 আসবে। 1 এর কিউব মানে 1। এই যে 9, প্রথম রাশি করে বের করলাম 9। আচ্ছা এই পাশে লিখে এবার তৃতীয় রাশি। এবার লিখবো তৃতীয় রাশি। তৃতীয় রাশি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একইভাবে মানগুলো বসিয়ে দেব। এর মানটা -2, তার মানে -2 প্লাস বির মানটা হচ্ছে 2, সির মানটা 1। মানগুলো বসিয়ে নিলাম। আচ্ছা মাইনাসের স্কোয়ার, একটু আগে আমি বলেছি যে মাইনাসের স্কোয়ার, স্কোয়ার মানে সেই জিনিসটা 2বার গুণ করতে হবে। তাহলে মাইনাসের স্কোয়ার, তাহলে মাইনাসের কতবার গুণ? 2বার গুণ। মাইনাস গুণ মাইনাস, তাহলে মাইনাসে মানে যে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মাইনাসের স্কোয়ার করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এটা 2 এর স্কোয়ার করলে কত হবে? 4। 2 এর স্কোয়ার করলে 4 প্লাস একইভাবে 2 এর স্কোয়ার করলে 4 প্লাস 1 এর স্কোয়ার করলে 1। তাহলে যোগ যদি করে দেই 4 আর 4 8 আর 1 কত হচ্ছে? 9। এই যে প্রথম রাশির মানও 9।